নহুম, হবক্কুক ও স্বপনীয়। নহুম, হবক্কুক ও স্বপনীয়। নহুম ভাববাদী পুস্তকের বিষয়বস্তু হল নিনবি নগরের ধ্বংসের বর্ণনা, যার বিষয়ে জোনা সতর্কবাণী উচ্চারণ করেছিলেন। জোনা দ্বারা নিনবিতে উদ্দীপনা আসে। এর 150 বছরের পর নহুম পুস্তকটি লেখা। নিনবির অনুতাপ দীর্ঘদিন পর্যন্ত স্থায়ী ছিল না। তাদের পুরাতন পাপময় জীবনে ফিরে যাওয়ার দরুন নিনবি ধ্বংস হয়েছিল। 3 অধ্যায় 1 থেকে 7 পদ। নিনবি হল সমগ্র মানব জাতির এক প্রতীক, যারা ঈশ্বরের দিকে নিজেদের পশ্চাৎ ফিরিয়ে দেয়। যে সমস্ত লোক বা জাতি স্বেচ্ছায় ঈশ্বরকে জলাঞ্জলি দেয়, ঈশ্বরও স্বেচ্ছায় তাদের জীবনে সমুচিত পরিণাম ঘটতে দেন। হবক্কুক ভাওবাদী প্রশ্ন করেছিলেন এবং তার উত্তরও পেয়েছিলেন। প্রশ্নটি হলো, দুষ্ট লোকের কেন উন্নতি হয়? সমস্ত সমস্যার মধ্যে হবক্কুক প্রার্থনাপূর্বক ধৈর্য সহকারে ঈশ্বরের সান্নিধ্যে এসেছিলেন। 2 অধ্যায় 1 পদ। তার প্রার্থনার ফলস্বরূপ ঈশ্বরের আশ্চর্য মহিমা প্রকাশিত হয়েছিল। 3 অধ্যায় 1 থেকে 16 পদ। মণ্ডলী সংস্করণের সময় হবক্কুকের বাক্য ধার্মিক বিশ্বাস হেতু বাঁচিবে 2 অধ্যায় 4 পদ বিশেষ স্থান পেয়েছিল। এই বাক্যটি নতুন নিয়মে বারংবার উল্লেখিত হয়েছে। রোমিও 1 অধ্যায় 17 পদ, গালাতীয় 3 অধ্যায় 11 পদ এবং ইব্রিয় 10 অধ্যায় 38 পদ। স্বপ্নীয় ভাওবাদীতে প্রধানত ঈশ্বরের ক্রোধ ও বিচারের বিষয়গুলি তুলে ধরা হয়েছে 1 অধ্যায় 15 পদ এবং ইব্রিয় 10 অধ্যায় 8 পদ। তথাপি এর মধ্যে লুকায়িত আছে ঈশ্বরের প্রেম 3 অধ্যায় 17 পদ। স্বপ্নীয় বিভিন্ন প্রকারের পৌত্তলিকতা প্রচলনকে তিরস্কার করেছেন। যোশীয় রাজার সময়ে যে উদ্দীপনা দেখা গিয়েছিল তার বিশেষ অবদান ছিল স্বপ্নের। এই পুস্তকটির আরম্ভ হয় দুঃখপূর্ণভাবে, কিন্তু সমাপ্ত করা হয় গানের মাধ্যমে।